হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো। তাই তো তোমাদের সাথে নিয়ে আসলাম আজকে মাটনের রেসিপি। একদম হাঁড়িতে কিন্তু তোমাদের সাথে নতুন নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো আগে অনেকবার দেখেছো, আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। মাটনটা মেখে নিয়েছিলাম আগে, সব কিছু ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর হাফ অ্যান আওয়ারের জন্য মোটামুটি রেখে দিয়েছিলাম। তারপর এই মাটির পাত্রটি পুরো গ্যাসের চুলায় কিন্তু গরম করে নিলাম। তারপর ওখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল পুরো গরম হয়ে যাওয়ার পর ওখানে শুকনো মরিচ, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু অল্প গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাটনটাও ঢেলে দিলাম। তারপর আর কিছু না, নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পালা। আমি কিন্তু আগের থেকেই আলুটা ভেজে নিয়েছিলাম। আলুটা আমি আর এখানে ভাজলাম না, এক্সট্রা করে কড়াইতে ভেজে রেখে দিয়েছিলাম। তারপর শুধু এখানে দিয়ে দিয়েছিলাম। মাটির পাত্রে মাটন বানাবার জন্য যা কষ্ট করেছে না, তা বলার মতো না। হয়তো তোমরা রিলে এই ভিডিওটি দেখেই নিয়েছো। আমি আজকে পুরো ভিডিওটি কিভাবে কি করলাম পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। এতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু বেশি কিছু করিনি, একদম সিম্পল শটে ওই ম্যারিনেটে তোমরা দেখতেই পাচ্ছ আদা, রসুন, পেঁয়াজ সব কিছু করে একসাথে মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করেছিলাম। তো সব কিছু ম্যারিনেট করে একদম পাত্রে দিয়ে শুধু ঢেকে ঢেকে রান্না করার প্রসিডিউরেই ছিলাম। একদম ইজি, কিন্তু খেতে দুর্দান্ত। এই পাত্রটি কিন্তু ওয়ান টাইম না, ডিব্রুগড়ে হয়তো তোমরা নতুনই দেখছো, কারণ এখন রাজস্থান থেকে সবাই বলে রাজস্থানের কেউ কেউ এখানে ডিব্রুগড়ে সেল করার জন্য আনছে। তো ওখান থেকেই নেওয়া এই মাটির পাত্রটি নেওয়ার জন্য উনি আমার সকালে দেখে গেছিলো, ভেবেছে বাড়ির ফেরার পথে নিয়ে আসবে, কিন্তু কোনো কারণবশত একটু দেরি হয়ে গেছিলো। তাতে দেখলো যে ওই সেল করতে আসা ওই দোকানদার না, উনি একটা ট্রাকে এসেছিলো, ওরা নেই। তো তার জন্য উনি খুঁজতে খুঁজতে হয়তো 3-4 ঘন্টা পুরো খুঁজে তারপর এই মাটির পাত্রটি পেলো। তারপর আমাকে অফিস থেকে নিয়ে মাটনের এবার যুদ্ধ। মাটন সবখানেই খুঁজতে পাচ্ছে না, মানে কী যে পরীক্ষা। কিন্তু উনি তো খাবেই সেদিন। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু আগের থেকে সিদ্ধ করা ছিল না, কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম শুধু। এখন গরম জল দিয়ে, পুরো রান্নাটা কিন্তু আমি গরম জল দিয়েই করেছি। পুরো যখন তেল ছাড়া ছাড়া অবস্থায় এসে পড়লো মশলাটা, তারপর গরম জল ঢেলে দিলাম। তার আগেই আলুটা দিয়ে দিয়েছিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। কালারটা দেখে কিন্তু খুব অসাধারণ, একদম তোমাদেরও হয়তো অনেক খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ, সত্যি অনেক ভালো হয়েছিল। এটাই যদি খড়ির চুলাতে রান্না করা হতো তাহলে কিন্তু আরও একটা স্মোকি ফ্লেভার আসতো। গ্যাসের চুলা তো খারাপ হয়নি, কিন্তু স্মোকি ফ্লেভারটা আসেনি। তো গ্যাসের চুলাতে যেভাবে রান্না করলে যেটা হয় আর কি, এটা হয়তো মানে একটা মাটির পাত্রে রান্না করার জন্য একটা ওই ফ্লেভারটা কিন্তু ছিল, ওটা কিন্তু মানে মিস করা যায়নি, ওটা কিন্তু ছিল। আর তোমাদের নলেজের জন্য দিয়ে রাখলাম যে তোমরাও কিন্তু এভাবে কিনে বানাতে পারো, খুব ভালো হবে। আর এটা ইউজও করতে পারবে, এরকম না যে একবার রান্না করার পর আর ইউজ করতে পারবে না। আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আমরা কিন্তু আবার মাটনটা প্রেসার কুকারে 1 সিটি দিয়ে আবার রান্না করেছি, ওরকম একদম কিছুই ছিল না। যেই প্রসিডিউরে একটা কড়াইতে রান্না করি ওই প্রসিডিউরে ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ও আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখছিল। তো সব কিছু খুব ভালোভাবে হয়েছিল।